অবতরণ না, বস্তুত এটি সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। জি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জি আচ্ছা, প্রিয় এসএসসি 24 ব্যাচ, আশা করি তোমরা ভালো আছো। আজকে পবিত্র শবে বরাতের পরের দিন সাধারণত অফিস বন্ধ থাকে, কিন্তু আমরা আজকে আমার সাথে ইমরান হুজুর আসছে, আমাদের রিপন স্যার আছে এবং আমাদের অফিসের আরও কিছু স্টাফ আছে। সাকিব ক্লাস নিচ্ছে অদম্যের বাংলা। তো সব কিছু মিলে আমাদের একই সাথে অনেকগুলা ব্যাচকে সার্ভ করতে হয়। সো তোমরা যারা এবার এসএসসি 24-এর পরীক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের বাংলা পরীক্ষা হয়েছে, গণিত পরীক্ষা হয়েছে, ইংরেজি পরীক্ষা হয়েছে, এবং আজকে রাতের পরে মানে কালকে তোমাদের ধর্ম পরীক্ষা। সো এই যে ধর্ম পরীক্ষার এই যে বইটা, হ্যাঁ, একটা নাম লেখা আছে না, ইসলাম ও নৈতিক শিক্ষা, এই বইটা কেবলমাত্র পরীক্ষায় লিখে পাশ করার জন্য না, বা এটার যে বই, এই বইটার যে লেখাপড়া, এই লেখাপড়াটা শুধুমাত্র এ প্লাস পাওয়ার জন্য মুখস্থ করে গিয়ে কিছু এমসিকিউ দাগিয়ে এ প্লাস পাওয়ার জন্য না। এই বইটাতে যা লেখা আছে, যেই কথাগুলা উল্লেখ করা আছে, যা বোঝানো হয়েছে, এটা জীবনের সাথে সম্পৃক্ত রেখে মেনে চলার চেষ্টা করার জন্য এই বইটা। আমার কাছে এই বইয়ের দাম অনেক বেশি। আমার কাছে এই বইয়ের দাম অনেক বেশি। যদিও আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াই, ম্যাথও করাইছি, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা তোমাকে যতটুকু হেল্প করবে, যেই সেন্সটা গ্রো করবে, তার চাইতে বেশি হচ্ছে একটা ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য এই বইটা দরকার। হ্যাঁ, এই বইয়ে লেখা আছে যে মিথ্যা কথা বলা অন্যায়। এই বইটা লেখা আছে যে আরেকজনের হক নষ্ট করা উচিত হবে না। হ্যাঁ, আমার জিহ্বা এবং হাত দিয়ে যেন আরেকজনের ক্ষতি না হয় সেই দিকে নজর রাখতে হবে। এই জিনিস শুধু লিখে পড়ে হবে না। তো আজকে যেহেতু আমাদের পরম্পরা অনুসারে আমরা পরীক্ষার আগের দিন স্টুডেন্টদেরকে লাইভে পড়াই, চেষ্টা করি, যেহেতু টেকনোলজি এখন আছে, ফেসবুক তোমরা ব্যবহার করো, দিন শেষে একটু লেখাপড়াই যেন করা লাগে, এই তো আমাদের চেষ্টা। সো আমরা আজকে তোমাদেরকে একটু দেখাই, আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করতেছি তোমাদেরকে। এখানে ইসলাম এবং নৈতিক শিক্ষা এই বইটার 5টা অধ্যায় আছে। হ্যাঁ, 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায়ের প্রতিটা পেজের কোন কোন আয়াতগুলা কেন ইম্পর্টেন্ট, কি লেখা আছে, তোমরা আরবি লিখতে পারলে তো ভালোই, আলহামদুলিল্লাহ, যদি লিখতে পারো ভালো। উচ্চারণটা ঠিকমতো করার চেষ্টা করবে। আমারও অনেক ভুল ত্রুটি হয়, তারপর আমি চেষ্টা করি যেই বানানটা লেখা আছে, যেই কথা লেখা আছে, এই কথা একটু পরে বোঝা লাগবে। সো আজকের রাতের 7:30টার সময় আমি আমাদের ইমরান স্যার এবং হচ্ছে আমাদের সাকিব, 3জন মিলে লাইভ ক্লাসটা করাবো। এই লাইভ ক্লাসে 5টা অধ্যায়ের যেই ধরনের সিকিউ গুলো আসতে পারে এবং যেই ধরনের এমসিকিউ গুলো আসছে বিগত বছর বোর্ডে, আমরা এক একটা এমসিকিউর মোটামুটি ভাবে এখানে আমরা এটাকে কি বলে পোস্টমর্টেম করতেছি, যে এই এমসিকিউটার কোন অংশটা কার, কোন পেজের কোন আয়াতের অন্তর্গত, যেন তোমরা বুঝতে পারো। আমার বিনীত অনুরোধ থাকবে, তোমরা আজকে সময় নষ্ট না করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথকে অনেক গুরুত্ব দিছো, তোমরা এই সাবজেক্টটাকেও গুরুত্ব দিও। ফিজিক্সেও 100 মার্ক, এটাতেও 100 মার্ক। ফিজিক্সে যদি 98 পাইতে হয়, এই সাবজেক্টও তো 98 পাইতে হবে। তো একই তো জিনিস, তুমি ফিজিক্সের জন্য বছরে যত ঘন্টা পরিশ্রম করছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সাবজেক্টের জন্য অত ঘন্টা তুমি পরিশ্রম করো নাই। হ্যাঁ, তোমরা এই সাবজেক্টটাকে মনে করো পরীক্ষার আগে পড়লেই হবে, বাট দিস সাবজেক্ট ইজ নট অনলি ফর পাসিং ইউর এক্সাম, দিস সাবজেক্ট ইজ ফর পাসিং ইউর এন্টায়ার লাইফ, আফটার লাইফ, রাইট? আমরা যারা মুসলিম, আমরা যারা বিশ্বাস করি, চেষ্টা করি যতটুকু মানার। এই বইটা পড়ে মনে রাখতে হবে যে মৃত্যুর পর একটা জীবন আছে, আখিরাতে জবাবদিহি করতে হবে। সো সেই জবাবদিহির হিসাব যদি থাকে, তাহলে মানুষ আমার মনে হয় জুলুম করতে পারে না। সো এই লার্নিং দিয়ে আমাদের বাঁচা লাগবে। হ্যাঁ, এই লার্নিং নিয়ে আমাদের বাঁচা লাগবে। আমাদের ইমরান হুজুর তোমাদের সাথে একটু কথা বলবে। স্যার, আজকে কোন অধ্যায়টা যেন পড়াবেন? আজকে আমাদের বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আদর্শ জীবন চরিত। এই অধ্যায়টা আমাদের বইয়ের 5ম অধ্যায়। আর এই অধ্যায়টার মধ্যে আলোচনা করা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে তাদের জীবন নিয়ে। আর আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যদি আমরা আদর্শবান হতে চাই, চরিত্রবান হতে চাই, ওনাদের জীবনে ছাড়া আমাদের পক্ষে সম্ভব না। তো আমি লাইভে আসবো ইনশাল্লাহ আজকে এই অধ্যায়টা নিয়ে, 5ম অধ্যায়। তোমরাও সাথে একটু পরে রাখো, যেন আমার সাথে তোমরা অ্যাটেন্ড করতে পারো। ভালো থাকবে সবাই।
আমি পড়াবো হচ্ছে দ্বিতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়। আমি দ্বিতীয় অধ্যায় মানে শরীয়তের উৎস, এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসছে। আর চতুর্থ অধ্যায় হচ্ছে আখলাক। সাকিব পড়াবে প্রথম অধ্যায় আর তৃতীয় অধ্যায়। সো আশা করি হুজুর পড়াবে পঞ্চম অধ্যায়। তোমরা 7:30 লাইভে এমনভাবে প্রস্তুত থেকো যেন তোমরা পড়েছ, আমাদের সাথে পড়ে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা দিবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা পরীক্ষা হওয়ার সাথে সাথে আমাদের কাছে তোমরা যারা প্রাইভেট ব্যাচে ছিলে, প্রিয় এফআরসি বাসী, তোমরা সাথে সাথে আমাদেরকে ছবিটা দিবে, মানে সুন্দর করে ছবিটা দিবে। সেই ছবিটা দেখার সাথে সাথে আমরা দ্রুততম সময়ে ফিজিক্সের 9টা বোর্ডের কোয়েশ্চেন সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমি চেষ্টা করব। সো এটা আমার ব্যক্তিগত একটা অনুরোধ তোমাদের কাছে থাকবে। এফআরসি, আমাদের দুর্বার ব্যাচ, প্লিজ লিসেন টু মি। ছবিটা ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজির বোর্ড ভিত্তিক ছবি আমাকে তোমরা দিবে আফটার দ্য এক্সাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, দেখা হবে লাইভে। আল্লাহ হাফেজ।